হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে দেখুন, আজ চলে এসেছে একটা ধানের চারার জমিতে। দেখুন চারাটি কত সুন্দর লাগছে, কত সুন্দর বেরিয়েছে। এই চারা মানে এরকম ভাবে ধানের চারা আপনারা কিভাবে দেবেন, মানে এটাকে সাধারণত বীজ তোলা অনেক জায়গায় বলা হয়ে থাকে। এই ধরনের বীজ তোলা আপনারা কিভাবে তৈরি করবেন বা এই ধরনের ধানের চারা কিভাবে দেবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এত সুন্দর ধানের চারা তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কি কি করতে হবে। তো বন্ধুরা দেখুন, এত সুন্দর ধানের চারা আপনাকে তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনাকে ধানের জাত নির্ণয় করতে হবে। কোন কোন ধানটি আপনার পছন্দ সেই ধরনের জাত আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। আপনার হাতের নাগালে যে ধানটি সবচেয়ে ভালো অধিক ফলন দেবে আপনারা সেই ধানটি অবশ্যই বেছে নেবেন। এবং সেই ধানটি নেওয়ার পরে মানে বেছে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে সেগুলোকে জলে ভিজিয়ে রাখবেন। জলে কতক্ষণ ভিজিয়ে রাখবেন বন্ধুরা? সেই মানে ধানগুলোকে আপনারা মিনিমাম 36 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। আপনারা 36 ঘন্টা সেই ধানটিকে জলে ভালোভাবে ভিজিয়ে রাখার পরে সেগুলোকে একটা যে কোনো সুতোর কাপড়ে ভালোভাবে মানে চিপে নেবেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু সেই ধানটি 24 ঘন্টা নয়, 36 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা মানে 30 ঘন্টার উপরে, এক কথায় মানে ভিজিয়ে রেখে তারপরে একটা শুকনো কাপড়ে আপনারা সেই ধানটাকে ভালোভাবে চিপে নেবেন বা সেঁকে নেবেন। এবং সেই কাপড়টিকে আপনারা ভালোভাবে মানে কষে একটা জায়গাতে রেখে দেবেন। এবার কি করবেন বন্ধুরা, সেই ধানটিকে একটা জায়গায় রাখার পরে আবারও 36 ঘন্টা পরে দেখবেন যে সেই ধানটি থেকে নতুন অঙ্কুরোদ্গম বের হয়েছে, মানে ধানের যে শিকড় বা গাছ সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবং দেখুন যে সাদা হয়ে গেছে। আপনারা এই অবস্থার মানে যখন আপনার ধানটা এরকম গাছ বেরিয়ে যাবে বা শিকড় বেরিয়ে যাবে, তখন একটা ভালো পরিষ্কার জায়গা যেখানে আপনি চারা দেবার জন্য সেই জায়গাটিকে পরিষ্কার করে রেখেছেন সেখানে সুন্দরভাবে জল বিছিয়ে দিয়ে তারপরে এই চারাগুলোকে মানে ছড়িয়ে দিন। তবে দেখবেন যেন পাখিতে ওই চারাগুলোকে মানে ওই ধানগুলোকে যেন নষ্ট না করে দেয়। তারপরে আপনারা দেখবেন এত সুন্দর একটি চারা আপনারও তৈরি হবে। কিন্তু হ্যাঁ, এই চারাতে কিছু সারের প্রয়োজন হয়। এই চারাতে আপনি মানে জোর করতে গেলে কিছু সার দিতে হবে। সেটা আপনারা কি সার দেবেন? এই চারাতে আপনারা মূলত সার দেবেন কিছু সামান্য পরিমাণ ইউরিয়া এবং পটাশ। পটাশ সার মানে গাছকে শক্ত মজবুত করতে সাহায্য করে। আর এই চারাতে আপনি যদি শুধু ইউরিয়া দিয়ে রেখে দেন তাহলে কিন্তু সেই চারাটি ভালো হয় না, মানে লাজায় হয়ে থাকে, ডানটি শক্ত হয় না। তো বন্ধুরা, সারের বিষয়ে আপনার অবশ্যই পটাশ সার এবং সামান্য ইউরিয়া ভালোভাবে ছিটিয়ে দেবেন। দেখবেন না ধানের চারা এর থেকে আরো ভালো সুন্দর হবে। তো বন্ধুরা, আপনাদেরকে ধানের চারা কিভাবে দিবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তা আপনারা আশা করি আপনারা সমস্তটাই বুঝে গিয়েছেন এত সুন্দর ধানের চারা দিতে গেলে আপনার করণীয় কি। এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো মানে মিস্টেক হয়ে যায় কিছু বলতে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনার যদি বোঝার কোনো মানে ঘাটতি হয়ে থাকে, আপনি বুঝতে পারেন এমনটা হলেও আপনি অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমি সমস্ত কমেন্টের উত্তর দিয়ে বা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। এত সুন্দর ধানের চারা আপনারা কিভাবে দেবেন সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আপনাদেরকে দেখাবো মানে জমি চাষ না করে পাটের মধ্যে ধান ছিটিয়ে যে 20 থেকে 25 মণ ধান আমরা বিঘা প্রতি মানে ঘরে নিয়ে যাই, সেটা আসলে কিভাবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আপনার বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।